অবিশ্বাস্য, অভূতপূর্ব, নজিরবিহীন। দেশে প্রথমবার দুর্নীতির তদন্তে তল্লাশি চলাকালীন শয়ে শয়ে ক্যামেরার সামনে দিয়ে লোপাট করা হলো নথি, নষ্ট করা হলো তথ্য প্রমাণ। বৃহস্পতিবার কয়লা পাচারকাণ্ডের তদন্তে ইডির তল্লাশি চলাকালীন ইডি আধিকারিকদের কাছ থেকে বস্তা বস্তা নথি, ল্যাপটপ ও হার্ড ডিস্ক ছিনতাই করে নিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের সেক্টর 5-এর দপ্তরে গিয়ে ইডি আধিকারিকদের কাছ থেকে ফাইল ছিনতাই করে গাড়ি করে বেরিয়ে যান মমতা। আর এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির দাবি উঠেছে। প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের নিরাপত্তা নিয়ে। রাজ্যে ফের একবার দুর্নীতির তদন্তে তল্লাশিতে নেমে আক্রান্ত হলেন ইডি আধিকারিকরা। তবে এবার শাহজাহানের খাস তালুক সন্দেশখালী নয়। শাহজাহানের দেখানো পথে ইডির ওপর হামলা করলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি আধিকারিকদের কাছ থেকে ফাইল ছিনিয়ে নিয়ে গেলেন তিনি। শয়ে শয়ে ক্যামেরা, হাজার হাজার মানুষের সামনে তথ্য প্রমাণ লোপাট করলেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার কয়লা পাচারকাণ্ডের তদন্তে কলকাতা ও দিল্লিতে মোট 10 জায়গায় তল্লাশি চালায় ইডি। কলকাতায় আইপ্যাকের দপ্তর ও আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে সকাল 7টা থেকে শুরু হয় তল্লাশি। বেলা 11টার কিছু পরে সেখানে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। শটান প্রতীক জৈনের বাড়িতে ঢুকে পড়েন তিনি। মিনিট 20 পর বেরিয়ে আসেন একটি নীল ফাইল ও একটি ল্যাপটপ হাতে। এরপর সেখান থেকে সোজা সেক্টর 5-এ আইপ্যাকের দপ্তরে চলে যান মমতা। সেখানে ঢোকার পর কয়েক বস্তা ফাইল মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হয়। এরপর সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী বলেন, গোটাটাই বিজেপির চক্রান্ত। They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5 I am going there also. বেনজির এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, মুখ্যমন্ত্রী তল্লাশিতে বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা উচিত ছিল ইডি আধিকারিকদের। কি বলবেন? ইডি তল্লাশি চলাকালীন যেতে পারে কি? চ্যালেঞ্জ দিচ্ছে। চ্যালেঞ্জ তো দিচ্ছে না, চ্যালেঞ্জ করে দেখিয়ে দিয়েছে। চ্যালেঞ্জ দিচ্ছে কোথা? তো চ্যালেঞ্জ করে দেখিয়ে দিল মমতা ব্যানার্জি। এবার ইডি বা সাংবিধানিক ব্যবস্থার মধ্যে তো মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা উচিত, মনোজ ভার্মাকে অ্যারেস্ট করা উচিত। কেন অ্যারেস্ট করা হলো না এখন পর্যন্ত? মানুষের কাছে কি বার্তা যাবে? ইডি ভূমিকা খুব ভালো না, খারাপ, 100% খারাপ। ইডি কেন গ্রেফতার করেনি মমতা ব্যানার্জি? ইডির হানায় মুখ্যমন্ত্রীর বাধাকে অনৈতিক ও অসাংবিধানিক বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী যাওয়া, সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক, কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান। মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময়, এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে। আপনার যখন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছেন। বৃহস্পতিবার দুপুরে ইডির তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, সাংবিধানিক পদে থাকা ব্যক্তি অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে ফাইল ছিনিয়ে নিয়েছেন। নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই তল্লাশি অভিযান চালানো হয়। কোনো রাজনৈতিক দলের কার্যালয়কে টার্গেট করা হয়নি। কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গ ও দিল্লির 10 জায়গায় তল্লাশি চলছে। কলকাতায় 6 জায়গায় এবং দিল্লির 4 জায়গায় তল্লাশি অভিযান চলছে। নগদ, হাওয়ালার মাধ্যমে টাকা ট্রান্সফার সহ বিভিন্ন অভিযোগে তল্লাশি। এই তল্লাশির সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। সূত্রের খবর, গোয়া বিধানসভা নির্বাচনে কয়লা পাচারের টাকা দেদার খরচ করা হয়েছে বলে ইডির কাছে খবর ছিল। অনুপ মাঝি ওরফে লালা ও বিনয় মিশ্রের অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত নথির খোঁজেই আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। প্রশ্ন উঠছে,
তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারির আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেও তিনি ধরেননি, কিন্তু প্রতীক জৈন দলের কোনো পদাধিকারী না হলেও কেন তার বাড়িতে গিয়ে ইডির ওপর হামলা চালালেন মমতা? আইপ্যাক একটি বেসরকারি কর্পোরেট সংস্থা, অন্তত তৃণমূল তাই দাবি করে। তাহলে সেখানে কেন থাকবে তৃণমূলের নথি? আর থাকলেও তাকে ইডির হাত থেকে ছিনতাই করে আনার অধিকার রয়েছে মুখ্যমন্ত্রীর? প্রশ্ন উঠছে, এরকমই এক তল্লাশির সময় নিজে লুকিয়ে থেকে গুন্ডা বাহিনী দিয়ে ইডি আধিকারিকদের ওপর হামলা চালিয়েছিল তৃণমূলী মাফিয়া শেখ শাহজাহান। তাকে প্রকাশ্যে দেখা না গেলেও সেই ঘটনায় গ্রেপ্তারির পর এখনও জেলে রয়েছেন তিনি। তাহলে ইডির ওপর হামলা চালানোর জন্য কেন গ্রেপ্তার হবে না মমতা বন্দ্যোপাধ্যায়? এর আগে সারদা কেলেঙ্কারিতে কলকাতার তৎকালীন নগরপাল রাজীব কুমারের বাসভবনে তল্লাশির সময় বাধা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারদকাণ্ডে ফিরহাদ হাকিমদের গ্রেপ্তারির সময় নিজাম প্যালেসে ধর্নায় বসেছিলেন তিনি। সাংবিধানিক পদে থেকে বারবার সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজে বাধা দিলেও কেন বারবার পার পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प, सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है, जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ, सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।